শিবের বাহন নন্দীকে তো আমরা সবাই চিনি, কিন্তু এই নন্দীর জন্ম হলো কীভাবে সেটা কি জানেন? তাহলে আমি বলি। একবার এক মুনি ঋষি শিলাদেব নামে তিনি ছিলেন প্রচুর শিবভক্ত। তিনি সারাদিন শিবের আরাধনা করতেন। তিনি ছিলেন যেমন শাস্ত্রজ্ঞানী এবং শাস্ত্র অনুসারে তার জীবনযাত্রা পালন করতেন। তার পূর্বপুরুষদের কথা মতো তিনি পুত্র উৎপাদনের ব্রতী হন। তখন তিনি শিবের কাছে আরাধনা করেন যে, মহাদেব, আমার পুত্র যেন মৃত্যুহীন এক পুত্র হয় এবং শিবকে তার পুত্র হিসাবে দাবি করে। তখন শিব কী করলেন? তার এই কঠোর তপস্যায় খুশি হয়ে তাকে তার ইচ্ছা পূরণ করার জন্য তিনি আশীর্বাদ করেন। একবার সেই শিলার মুনি মাঠে গেছেন চাষ করতে। সেই লাঙল থেকে তিনি দেখেন এক বিশ্বরূপী এবং চতুর্ভুজী এক শিশুপুত্র তার কাছে আসে এবং তার জন্ম দেন। তখন তিনি সেই শিশুপুত্রকে শিব ঠাকুরের কাছে নিয়ে আসেন এবং শিব ঠাকুর বলেন, এই সেই তোমার পুত্র, যিনি হচ্ছেন মৃত্যুহীন এবং বিশ্বরূপী নন্দী। তারপর থেকে তার নাম হয়ে যায় নন্দী এবং এইভাবে তার জন্ম হয়েছিল। কালক্রমে সেই নন্দীও কিন্তু শিবের ভক্ত হয়ে ওঠে এবং শিবের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন শিবের বাহন হন এবং কৈলাসে দ্বার পার হন। শিব ঠাকুরও তার এই কঠোর তপস্যায় খুশি হয়ে তাকে কিন্তু তার নিজের বাহন এবং কৈলাসের দ্বারপাল হিসাবে নিযুক্ত করেন। তখন থেকেই আমরা নন্দীকে আমরা চিনি। কথিত আছে যে কেউ যদি এই নন্দীর কানে তার মনের আশা পূর্ণ করার জন্য কানে কানে কিছু বলে, তাহলে কিন্তু সেটা সব কিছু পূর্ণ হয়।